আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি হলাম আদিব দ্য গ্রেট আর্টিস্ট। আজকে আমরা ড্র করতেছি একটা পকেমন, যেটা আমি জানি না, নাম জানি না, কিন্তু এটা অ্যাশ ক্যাচাপের কাছে ছিল। এটা নাম জানি না, কিন্তু এটা গোস্ট টাইপের, সেটা জানি। এই পকেমনটা আমি শুধু 3টা কালারে করব। আর এদিকে থাম্বনেইলটা আমি একটু নিজের ছবি তুলছি। আর যদি আপনাদের এই থাম্বনেইলটা ভালো লাগে তাহলে আপনার কমেন্ট করে দেবেন যে এই থাম্বনেইলটা কেমন হয়েছে। আমি এখনো ইউটিউবের বিগিনার আছি, তার জন্য একটু বলে দিন যে কেমন কেমন হয়েছে। আর তারপরে যে আমি ব্ল্যাক কালারের জায়গায়, ব্ল্যাক অনেক বেশি শর্ট হয়ে গেছে, তার জন্য আমি ব্ল্যাক কালারের জায়গায় পার্পল কালার ইউজ করতেছি। যখন কি এটাই পুরোটা কালারের পার্পল কালার আমি ইউজ করতেছি, ওটা হচ্ছে ডমসের ব্র্যান্ডের। কারণ ডমসের ব্র্যান্ডের পিঙ্ক কালার আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ওটা অনেক বেশি এফেক্টেড অন্য কালারের উপরে। আর আমার কাছে হাইলাইটে আমি বেশিরভাগই হোয়াইট কালার ইউজ করি। আমি জানি যে হোয়াইট কালারের মধ্যে অনেক বেশি, মানে হোয়াইট কালারের আমার এতটা বেশি এফেক্ট হয় না, তারপরেও আমি হোয়াইট কালার লাইট কালারের মধ্যে ইউজ করি, যাতে লাইট কালার লাইট হয়ে যায়। কারণ লাইট কালার লাইট হওয়ার মধ্যে আমার হাইলাইট লাগবে, তার জন্য আমি ওইগুলা পিঙ্ক কালারের মধ্যে একটু হালকা একটা শেডিং করে আর তারপরে যাই হোয়াইট কালার দিই। তাহলে যে এটা অনেক বেশি লাইট হয়। এটার মধ্যে শেডিংয়ে ডিপেন্ড করে, ব্লেন্ডিং স্কিলসেও ডিপেন্ড করে। যদি আপনাদের কাছে যে ব্লেন্ডিং স্কিলগুলো আছে, যে এইদিকে কালার ভালো না, এইসব কালার ভালো না, কালার খারাপ, সেগুলো জিনিস না। যদি ব্লেন্ডিং স্কিল থাকে তাহলে আপনারা সব কিছু করতে পারবেন, আর সেগুলো আপনাকে শিখতেও হবে। বিগিনার্সদেরকে ভালো ম্যাটেরিয়াল দিলে, সো বিগিনার্সদেরকে যদি আপনারা একটা ভালো কোয়ালিটির কালার দেন তাহলে যে কিছু হবে না। যদি ওরা বিগ স্টেপ নেওয়া শুরু করেন, বিগ স্টেপ মানে অনেক কঠিন কঠিন আর্ট করা শুরু করে, যেরকম রিয়েলিস্টিক আর্ট কার্টুনের থেকে সোজা চলে গেছে, যেরকম আমি করেছিলাম। আর তারপরে যাই হাইপার রিয়েলিস্টিকে গেছে, যেরকম আমি করেছিলাম। যদি বিগ স্টেপ নেয় তাহলে যাই হবে, কারণ ওটা অনেক বিগ স্টেপ ছিল যে আমি পেন্সিল স্কেচ করার মধ্যে। যদি আপনারা ভাবেন যে আপনারা বিগিনার আর আপনারা 1 নম্বর একটা কার্টুন করতেছেন, যেটাও একদম ভালো হইতেছে না, আর আপনারা সোজা পেন্সিলে চলে গেলেন, আর পর্যায়ে একটা হাইপার রিয়েলিস্টিক আর্টিস্ট হইলে কেমন লাগবে? 3 বছরে আমার অনেক ভালো লাগছে। কারণ কোনো আর্টিস্ট আছে যারা অনেক বেশি ফেমাস, আর তারা 10 বছরে তারা কার্টুন এগুলোর মধ্যে করে, আর ওদের আর্টগুলো আমার থেকে অনেক বেশি সুন্দর। আমি এটা অ্যাকচুয়ালি রাজি হই এটার মধ্যে, কারণ ওদের আর্টে আছে সেগুলোর মধ্যে লাইন বোল্ট প্রবলেমগুলো আছে, সেগুলো আমার মতো হয় না, যেরকম আমারটা কাঁপে যায়। সেটা সবার হয় আমি জানি, আর ওদেরও মনে হয় হবে। কিন্তু আমার এটা লাগে যে যদি টেকনিক্সগুলো জানিয়ে বলেন যে স্মুথলি কীভাবে করে পেন দিয়ে একটা, যেদিকে আপনারা পেনকে নাড়াইতে রাখে দিয়েছেন, তাহলে যে ভালো হবে। আর এভাবে কিন্তু আমিও ট্রাই করেছিলাম, আর আমি প্র্যাকটিস করেছিলাম যে আজে বাজে লাইন হইলেও কোনো দরকার নাই। আমি আরও বেশি আর্ট দেখছি, যে এরকম মতো সিম্পল একটা আউটলাইন করেছি, আর তারপরে যাই আমি পুরোটা দেখছি যে ওকে, তাহলে অন্য একটা জিনিস আছে, যে আউটলাইনের কথাটা বাদ দিই। এখন অন্য একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কালারিংয়ের আউটলাইন। সে আউটলাইনের আমি কথা বলছিলাম, না হলে অন্য জিনিসে আমি ভুলে গেছি সবগুলো জিনিস যেগুলো আমি বলছি। ওকে, যে পকেমনটা আমি ড্র করতেছি, যে পকেমনের চ্যালেঞ্জ, সেগুলোর মধ্যে আমি চোখে মিস্টেক করেছি। অনেকগুলো লোক মিস্টেক করে আটে, যেদিক থেকে অনেকগুলো লোক অনেক বেশি মিস্টেক করে আটে, যেদিক থেকে আমি একজন। আর আমি জানি যে অন্যরা আর্টিস্টরাও এরকম মতো নিজের ফার্মে ভাগতেছে। I guess I'm not the only one alone in this world. এটা কারেক্ট। আমি মুখটা শেষ করবো, আর তারপরে ইরেজ করবো, আর তারপরে দাঁতে বেশি শর্টে দেবো, আর তারপরে ভিডিওটা এন্ড। আজকের জন্য এটাই। সাবস্ক্রাইব।